আমি যখন এই বিশ্ববিদ্যালয়ে যোগদান করেছিলাম 19 সেপ্টেম্বর 2024, তখন এই বিশ্ববিদ্যালয়টা আবর্জনার স্তূপের মতো মনে হয়েছিল আমার কাছে, আর পরিবেশ মনে হয়েছিল মরুভূমির মতো, কোনো শিক্ষার্থী ছিল না। এখন দুইটাতে প্রভূত উন্নত হয়েছে, পরিবেশ একেবারে ক্যান্টনমেন্টের সাথে তুলনা করা যায়। আর এখানে এই যে শিক্ষার্থীরা প্রাণ মুখর ক্যাম্পাস গড়ে তুলেছে, সেই জন্য আমি চাকসুকে এবং এই যে বিশ্ববিদ্যালয়ের 28,000 ছাত্রছাত্রীকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। এই পরিবেশ আমাদের ধরে রাখতে হবে। এই পরিবেশ মানে শুধু ময়লা টোকানোর পরিবেশ না, এই পরিবেশ এই পরিচ্ছন্নতা আমাদের সর্বক্ষেত্রে ছড়িয়ে দিতে হবে। আমরা যদি ক্যাম্পাসকে আমাদের ছাত্রছাত্রীদেরকে অ্যাওয়্যার করতে পারি, যেটা তারা করছেন, তাহলে সেই পরিচ্ছন্নতাটা রাজনৈতিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, সেন্ট্রালি সব জায়গায় ছড়িয়ে পড়বে। সব জায়গায় আমরা পরিচ্ছন্নতা তৈরি করতে পারবো। প্রথমে নিজের ঘর দিয়ে শুরু করছি। আপনারা দেখবেন আমাদের পাশে আমাদের পরিচ্ছন্নতা কর্মী যারা সকালে ভোরে উঠে এই ক্যাম্পাসকে আপনাদের জন্য তৈরি করে, তারাও আজকে এখানে এসেছেন আমাদের মান্নানের নেতৃত্বে। আমি সবাইকে সাধুবাদ জানাই, শুভেচ্ছা জানাই। আমি কৃতজ্ঞতা জানাই চাকসুকে। চাকসু এত সুন্দর একটা আয়োজন করবার জন্য, যখন চাকসু আমাদেরকে বলে এই ধরনের প্রোগ্রামটি করবার জন্য, আমরা সেটা লুকিনি। আমরা চাই যে আমাদের শিক্ষার্থীরা তারা এই ক্যাম্পাসকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুক, তারা নিজেরা তাদের স্বাস্থ্যের প্রতি নজর দেখ, পরিবেশের প্রতি নজর দেখ, এবং আজকে যে তারা দিনব্যাপী যে ক্লিন ক্যাম্পাস ডে উদযাপন করবে, সেই জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে আমি তাদেরকে সাধুবাদ জানাই। তাদের জন্য বড় ধরনের একটা হাততালি। পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান এটা আমাদের মূলত একটা প্রতীকী একটা অনুষ্ঠান বলা যায়। এর মাধ্যমে আমরা সবাইকে এই মেসেজটুকু দিতে চাই যে পরিষ্কার পরিচ্ছন্নতার যে কাজ, এটা কেবলমাত্র রাষ্ট্রের অথবা আমরা যে ইনস্টিটিউটে আছি সেই ইনস্টিটিউটের না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে পরিচ্ছন্ন রাখার দায়িত্ব কেবলমাত্র বিশ্ববিদ্যালয় প্রশাসনের না, এই দায়িত্ব একই সাথে যাদের জন্য এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, একই সাথে এটা আমাদেরও দায়িত্ব। তো এই মেসেজের মাধ্যমে আমরা বৃহত্তর আকারে যে মেসেজ দিতে চাই যে এই বাংলাদেশকে পরিচ্ছন্ন রাখতে যেন আমরা সবাই যেন একতাবদ্ধ হই এবং একসাথে যেন আমরা কাজ করি, এই বার্তা আমরা এই আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দিতে চাই। পরিষ্কার পরিচ্ছন্নতা এটা কেবলমাত্র ব্যক্তি জীবন না, এটা আমাদের ধর্মীয় জীবনেও খুব বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল সরাসরি বলে দিয়েছেন যে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা মানুষের যে ঈমান, সেই ঈমানের একটা অংশ। অর্থাৎ কেউ যদি অপরিষ্কার থাকে জেনে শুনে, তাহলে তার ঈমান চলে যাওয়ার মতো ঘটনাও ঘটতে পারে। তো সবার প্রতি এই আহ্বান থাকবে যে আমরা আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা এই বার্তাটুকু নিজেও নিতে চাই এবং আমাদের আশেপাশে যারা আছে তাদেরকেও দিতে চাই যে আমরা যেন পরিষ্কার থাকি, পরিচ্ছন্ন থাকি। ব্যক্তি জীবন, সমাজ জীবন, আমাদের পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন এবং বৃহত্তর আলটিমেট যেই আমাদের পরিচ্ছন্ন থাকা, আমাদের আয় ইনকাম, নিজেদের ক্যারিয়ার, দুর্নীতিমুক্ত থাকা, পড়াশোনায় নিজেদেরকে দুর্নীতিমুক্ত রাখা, এই চেষ্টাও যেন আমরা এখান থেকে, এই শিক্ষা যেন আমরা পাই। 10 বছরের যাত্রা তো কেবলই শুরু। একসাথে গ্রো করার এই জার্নি চলুক আগামীতেও। পাঠাও 10 years of growing with you. ক্লিন ক্যাম্পাস ডে মূলত চাকসু এবং ক্যাম্পাসে যেসব ক্রিয়াশীল এবং পরিবেশবাদী সংগঠন আছে এবং একই সাথে প্রশাসনের প্রত্যক্ষ এবং পরোক্ষ সহযোগিতায় একটা বলতে পারেন যে সচেতনতামূলক কার্যক্রম। এখানে অলমোস্ট 300+ শিক্ষার্থী রেজিস্টার করেছেন এবং একই সাথে সংগঠনগুলো তাদের প্রতিনিধি নিয়ে এসেছে, তারা তাদের বার্তা দেওয়ার চেষ্টা করছে এখানে। এবং আমাদের এই পরিচ্ছন্নতা কার্যক্রমের আসলে মূল উদ্দেশ্য হচ্ছে একটা পরিবেশ বিষয়ক সাক্ষরতা তৈরি করা। অর্থাৎ আমরা যে ক্যাম্পাস পরিচ্ছন্নতার কথা বলি বা আমরা যে ওয়েস্ট ম্যানেজমেন্টের কথা বলি, এটা শুধু একচ্ছত্রভাবে শুধু পরিচ্ছন্নতা কর্মীর দায়িত্ব না, এটা শিক্ষার্থীদের দায়িত্ব, এটা শিক্ষকের দায়িত্ব, এটা ওভারঅল ক্লাসরুম ম্যানেজমেন্টের একটা অংশ হিসেবে আমরা মনে করছি। সো এই বিষয়কে আসলে সচেতনতা তৈরি করার লক্ষ্যে আজকে আমরা প্রতীকী অর্থে ক্লিন ক্যাম্পাস ডে করছি। আমরা বিশ্বাস করি এটা দীর্ঘমেয়াদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ বিষয়ক সাক্ষরতা এবং আমরা যে লক্ষ্য নিয়ে আগাতে চাই চাকসু, সেটা হচ্ছে একটা সলিড ওয়েস্ট ফ্রি ক্যাম্পাস তৈরি করা, সেখানে আমাদেরকে এক ধাপে এগিয়ে নিয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি।